নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিমাইয়ের পায়েস। সিমাইয়ের পায়েসটা শান্তনু আমার কাছে খেতে চেয়েছিল, মাসি তুমি পায়েস খুব ভালো করো, একটু পায়েস করো। যাই হোক, আমি এখানে 75 গ্রাম সিমাই নিয়ে নিলাম। সিমাইটাকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে কী হয় বলুন তো, খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতেও ভালো লাগে। দিয়ে ভাজাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। আর আমি খেজুরি গুড় রেখে দিয়েছিলাম, এই সময় তো পাওয়া যায় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা নর্মাল অবস্থায় নিয়ে এসেছি। দিয়ে এখানে 750 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল দিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি, 500-র মতো। যত দুধ বেশি হবে খেতে তত বেশি ভালো হবে। তারপরে আমি সিমাইগুলো দিয়ে দিলাম। সিমাইগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে কিশমিশকে আগে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার গুড়টা দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন, তবে পায়েস একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দুটো এলাচকে দিয়ে দিলাম, ছোটো এলাচ ফাটিয়ে। আর একটু কটা কাজু দিয়ে দিলাম। এগুলো দিলে খেতে ভীষণ ভালো হয় পায়েসটা। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছিল। রঙটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো হয়েছিল। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।